হাউ অফেন ক্যান আই ডু, আমি কতবার করতে পারি। হাউ অফেন কুড আই ডু, আমি কতবার করতে পারতাম। হাউ অফেন উইল আই ডু, আমি কতবার করব। হাউ অফেন উড আই ডু, আমি কতবার করতাম। হাউ অফেন শুড আই ডু, আমার কতবার করা উচিত। হাউ অফেন ডু আই ডু, আমি কতবার করি। হাউ অফেন ডিড আই ডু, আমি কতবার করেছিলাম। এখানে তোমাকে যে কাজটা করতে হবে, যখনই এরকম প্রশ্ন করবো যে কতবার কাজটা করতে পারি, কতবার কাজটা করতে পারতাম, কতবার কাজটা করা উচিত, শুরুতে বলবো কি হাউ অফেন অথবা হাউ অফটেন। তারপর যদি জিজ্ঞাসা করি কতবার কাজটা করতে পারি, কতবার যেতে পারি, কতবার খেলতে পারি, কতবার খেতে পারি, হাউ অফেন ক্যান, হাউ অফেন ক্যান। তারপর যে কাজটা করে তাকে আইয়ের পরিবর্তে বলবো ডু এর পরিবর্তে। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে ডু এর জায়গায় যদি বলতে পারি, নতুন নতুন প্রশ্ন হয়ে যাবে, ইংলিশটা সবাই তৈরি করতে পারবো খুব সহজে। যখন প্রশ্ন করব কতক্ষণ কাজটা করতে পারি, হাউ অফেন ক্যান, হাউ অফেন ক্যান আই ডু, আমি কতবার করতে পারি। হাউ অফেন ক্যান আই রাইট, আমি কতবার লিখতে পারি। হাউ অফেন ক্যান আই প্লে, আমি কতবার খেলতে পারি। হাউ অফেন ক্যান আই সে, আমি কতবার বলতে পারি। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ওকে। আর যখন জিজ্ঞাসা করব আমি কতবার কাজটা করতে পারতাম অতীতে, সেই ক্ষেত্রে হাউ অফেন কুড। ওকে। তারপর যে কোনো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হয়ে যাবে। হাউ অফেন কুড আই ডু, আমি কতবার করতে পারতাম। হাউ অফেন কুড আই রাইট, আমি কতবার লিখতে পারতাম। ক্লিয়ার। যখন জিজ্ঞাসা করব আমি কতবার কাজটা করব, কতবার লিখবো, কতবার খেলবো, কতবার পড়বো, হাউ অফেন উইল। ওকে। হাউ অফেন উইল আই ডু, আমি কতবার করব। হাউ অফেন উইল আই রাইট, আমি কতবার লিখবো। হাউ অফেন উইল আই প্লে, আমি কতবার খেলবো। খুব সহজ। যখন জিজ্ঞাসা করব আমি কতবার করতাম, কতবার লিখতাম, কতবার খেতাম, সেই ক্ষেত্রে হাউ অফেন উড। ওকে। হাউ অফেন উড আই ডু, আমি কতবার করতাম। হাউ অফেন উড আই প্লে, আমি কতবার খেলতাম। হাউ অফেন উড আই ইট, আমি কতবার খেতাম। খুব সহজেই কিন্তু প্রশ্ন করতে পারবো, ইংলিশটা তৈরি করতে পারবো। যেই কাজটা করতো তাকে আইয়ের পরিবর্তে বসিয়ে দিব। ডু এর পরিবর্তে এরকম শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হয়ে যাবে। ওকে। যখন জিজ্ঞাসা করব আমার কতবার করা উচিত, হাউ অফেন শুড আই ডু, আমার কতবার করা উচিত। হাউ অফেন শুড আই সে, আমার কতবার বলা উচিত। যখন জিজ্ঞাসা করব আমি কতবার করি, আমি কতবার যাই, অথবা সে কতবার কাজটা করে, সেই ক্ষেত্রে হাউ অফেন এর পরে সাবজেক্ট অনুযায়ী এখানে যে সাবজেক্ট ইউজ করব তার সাথে দেখব ডাজ হয় নাকি ডু হয়। ডু আই, ডু উই, ডাজ হি, ডাজ কামাল, ডাজ মিনা। ওকে। সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ হবে। হাউ অফেন ডু আই ডু, আমি কতবার করি। হাউ অফেন ডু আই প্লে, আমি কতবার খেলি। হাউ অফেন ডু আই রিড, আমি কতবার পড়ি। খুব ইজি। নেক্সট, যখন জিজ্ঞাসা করব আমি কতবার করেছিলাম, কতবার লিখেছিলাম, কতবার বলেছিলাম, হাউ অফেন ডিড আই ডু, আমি কতবার করেছিলাম। হাউ অফেন ডিড আই ডু, আমি কতবার করেছিলাম। হাউ অফেন ডিড আই রাইট, আমি কতবার লিখেছিলাম। হাউ অফেন ডিড আই সে, আমি কতবার বলেছিলাম। এভাবে যদি শিখতে পারি, এই কৌশলগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে যখনই এরকম প্রশ্ন করব যে কতবার কাজটা করতে পারি, কতবার কাজটা করতে পারতাম, কতবার কাজটা করব, কতবার কাজটা করা উচিত, সবাই ইংলিশে বলতে পারবো। ওকে। আমি ভেবে পাচ্ছি না কোথায় কাজটা করব, আমি ভেবে পাচ্ছি না কোথায় যাব, সবাই পারবো। আই কান্ট থিঙ্ক, আমি ভাবতে পারছি না, আমি ভেবে পাচ্ছি না ওয়্যার টু ডু, কোথায় করতে হবে, আমি ভেবে পাচ্ছি না কোথায় যাব। আই কান্ট থিঙ্ক ওয়্যার টু গো, আমি ভেবে পাচ্ছি না, আমি ভাবতে পারছি না কোথায় যাব। আই কান্ট থিঙ্ক ওয়্যার টু গো, আমি ভেবে পাচ্ছি না কোথায় যাব, আমি ভেবে পাচ্ছি না কোথায় করব। আই কান্ট থিঙ্ক ওয়্যার টু ডু, আমি ভেবে পাচ্ছি না কোথায় খাবো। আই কান্ট থিঙ্ক ওয়্যার টু ইট, আমি ভেবে পাচ্ছি না কোথায় খাবো। আমি ভেবে পাচ্ছি না কোথায় লিখবো। আই কান্ট থিঙ্ক ওয়্যার টু রাইট, আমি ভেবে পাচ্ছি না, আমি ভাবতে পারছি না কোথায় লিখবো। ওকে। এখন যদি বলি যে আমি ভেবে পাচ্ছি না কোথায় খেলবো, আই কান্ট থিঙ্ক ওয়্যার টু প্লে, আমি ভেবে পাচ্ছি না কোথায় খেলবো। এখানে তুমি ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তাদেরকে বসিয়ে দাও, তাহলে কিন্তু হবে। যে কাজটা করবে ভেবে পাচ্ছে না তাকে আই এর পরিবর্তে বলবো। আই কান্ট থিঙ্ক, আমি ভেবে পাচ্ছি না
ইউ কান্ট থিঙ্ক, তুমি ভেবে পাচ্ছ না। কামাল কান্ট থিঙ্ক, কামাল ভেবে পাচ্ছে না। ওয়্যার টু ডু, কোথায় করতে হবে। ওয়্যার টু ইট, কোথায় খেতে হবে। ওয়্যার টু রিড, কোথায় লিখতে হবে। ওয়্যার টু টেক, কোথায় নিতে হবে। ওয়্যার টু গো, কোথায় যেতে হবে। ওয়্যার টু রিড, কোথায় পড়তে হবে। ওয়্যার টু প্লে, কোথায় খেলতে হবে। এভাবে যদি শিখতে পারি আশা করি। আমি মনে করি তোমার তাকে ভালোবাসা উচিত। আমি মনে করি আমার কাজটা করা উচিত। এরকম যত কথা বলবো আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে। এই সেন্টেন্সটি যদি ফলো করতে পারি তাহলেই কিন্তু বলতে পারবো যখনই এমন কথা বলবো যে আমি মনে করি আমার কাজটা করা উচিত, আমি মনে করি তোমার কাজটা করা উচিত, আমি মনে করি তাদের কাজটা করা উচিত, সবাই পারবো। আই থিঙ্ক, আমি মনে করি। ইউ থিঙ্ক, তুমি মনে করো। উই থিঙ্ক, আমরা মনে করি। আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। আই থিঙ্ক, আমি মনে করি। আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটা করা উচিত। এখানে তুমি ডু এর পরিবর্তে শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও তাহলেই হবে। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপটা এখানে বলতে পারবো ততই বাক্য হয়ে যাবে। আই থিঙ্ক, আমি মনে করি। আই শুড, আমার উচিত। গো, যাওয়া। আই থিঙ্ক আই শুড গো, আমি মনে করি আমার যাওয়া উচিত। আই থিঙ্ক আই শুড প্লে, আমি মনে করি আমার খেলা উচিত। আই থিঙ্ক, আমি মনে করি। আই শুড রিড, আমার পড়া উচিত। আই থিঙ্ক, আমি মনে করি। আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। আই থিঙ্ক, আমি মনে করি। ইউ শুড লাভ হার, তোমার তাকে ভালোবাসা উচিত। আই থিঙ্ক, আমি মনে করি। ইউ শুড লাভ হার, তোমার তাকে ভালোবাসা উচিত। খুব সহজেই কিন্তু বলতে পারবো আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত। আই থিঙ্ক আই শুড গো দেয়ার, আই থিঙ্ক, আমি মনে করি। আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারবো। আমি মনে করি তার কাজটা করা উচিত। আই থিঙ্ক, আমি মনে করি। হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটা করা উচিত। উই শুড ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটা করা উচিত। দে শুড ডু দ্য ওয়ার্ক, তাদের। আমি অবশ্যই যাব। আই মাস্ট প্লে, আমি অবশ্যই খেলবো। হি মাস্ট ডু, সে অবশ্যই করবে। কামাল মাস্ট ডু, কামাল অবশ্যই করবে। হি মাস্ট ডু, সে অবশ্যই করবে। ইউ মাস্ট ডু, তুমি অবশ্যই করবে। ওকে, এখানে সাবজেক্টের পরে হবে কি মাস্ট, এরপর শুধু একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলবো তাহলেই হবে। ওকে, আই মাস্ট বি এ সিঙ্গার, আমি অবশ্যই একজন গায়ক হব। আই মাস্ট বি গুড, আমি অবশ্যই ভালো হব। হি মাস্ট বি এ সিঙ্গার, সে অবশ্যই একজন গায়ক হবে। ইউ মাস্ট বি গুড, তুমি অবশ্যই ভালো হবে। যেটা হব সেটা শুধু এখানে বসিয়ে দিব তাহলেই হবে। এখানে যে কোনো একটি সাবজেক্ট, তারপরে মাস্ট বি, অবশ্যই করব। মাস্ট এরপরে ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, অবশ্যই হব। মাস্ট বি এরপরে যে কোনো একটি, যদি বলি কোনো কিছু অবশ্যই হব, মাস্ট বি এরপরে যেটা হব সেটা শুধু বলবো তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজভাবে যে কাজটা করবে, যে হইবে, তাকে আইয়ের পরিবর্তে বলবো। এখানে হবে কি মাস্ট এরপরে ভার্বের প্রেজেন্ট রূপটা। এখানে মাস্ট বি এরপরে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। আশা করি ক্লিয়ার।